বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মধুমিতাস কিচেনের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি চাটনি। এই অনুষ্ঠান বাড়ির মতো চাটনিতে আমি লাস্টে দুটো জিনিস অ্যাড করেছি, স্পেশাল মশলা। এই দুটো অ্যাড করলে আরো সুন্দরভাবে টেস্ট হয়। আরও একটা জিনিস মাঝখানে অ্যাড করেছি। এইগুলো টেক্সচারটাকে ভীষণ একদম অনুষ্ঠান বাড়ির যে টেস্টটা, যেটা তোমরা অনেকে ভাবো যে কেন অনুষ্ঠান বাড়ির মতো হয় না। আর আমি কিন্তু এই চাটনিটার মধ্যে একটু জল ব্যবহার করিনি। কি করে বানিয়েছি এটা জানার জন্য অতি অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো চলো ঝটপট বানিয়ে ফেলি এইরকম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি, আমসত্ত্ব খেজুর টমেটো দেওয়া চাটনি। বন্ধুরা, 500 গ্রাম ওজনের পরিষ্কার করে টমেটো 5টা নিয়ে নিয়েছি। আমি টমেটোগুলো কেটে নিয়েছি। তার সাথে 2 বাটি মাপের টমেটো হলে 1/2 বাটি করে খেজুর কুচিয়ে নিয়েছি আর আমসত্ত্ব কুচিয়ে নিয়েছি। টমেটোগুলো বন্ধুরা এরকম লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি, দেখো ঠিক এরকম করে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কলা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1/2 স্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে টমেটোগুলো সমস্ত ছেড়ে দেব। এই সময় পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। আর টেম্পারেচার ফোড়নের সময় একদম লো থাকবে, তারপর মিডিয়াম করে দেওয়া হবে। মিডিয়াম করে এরমভাবে একটু নাড়াচাড়া করব। বন্ধুরা দেখো, এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু কত জল ছেড়ে দিয়েছে। মিনিট 2 আমি নাড়াচাড়া করলাম। ঠিক এই সময় 1 স্পুনের মতো মিনি করে কাটা আদা বা কুচনো বা গ্রেট করা দুটোই দুরকমই দিতে পারো, তোমাদের পছন্দ যেটা বা সুবিধা যেটা সেই অনুযায়ী দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মতো একটু ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম মিনিট 5 পর। বন্ধুরা, এই সময় কিন্তু টমেটো একদম গলে গেছে। তো আমি দেব 8টার মতো বাতাসা। তোমরা চাইলে চিনি দিতে পারো। চিনির ক্ষেত্রে আমি মাপ বলে দিচ্ছি, 2 স্পুন বা 2 টেবিল স্পুন, এর বেশি দিতে যাবে না। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা খেজুর আর আমসত্ত্ব এগুলো দিয়ে দেব। দিয়ে এবার এগুলোর সাথে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, নুন আর হলুদের নাড়াচাড়াতেই যে জলটা বেরিয়েছিল তাতেই টমেটো সেদ্ধ হয়ে গেছে। কোনো রকম জল দিতে লাগেনি, মিডিয়াম আঁচেই রান্নাটা হচ্ছে। এবার এই বাতাসা থেকে যে জলটা বেরোবে বা যারা চিনি ব্যবহার করবে তার সাথে যে জলটা বেরোবে তাই থেকে কিন্তু এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তা সত্ত্বেও যদি তোমাদের মনে হয় যে আরও একটুখানি কাই রাখবে, তাহলে অল্প 2 স্পুনের মতো জল ইউজ করতে পারো। আমি এখানে করছি না। হালকা ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রান্না করে নিয়েছি। বন্ধুরা, আমি একটু জল না দিয়েছি এই কারণে এই লংজিভিটি এই চাটনিটার অনেক দিন বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বা ডেজার্ট বলতে পারো। আর এর সঙ্গে একটা স্পেশাল টাচ দেবো, সেটাতে এর অনন্য উপাদান হচ্ছে 2 চিমটির মতো বিট নুন দিলাম আর 1 স্পুনের মতো 5 ফোড়ন ভাজা শুকনো খোলায় গুঁড়ো করে মিশিয়ে দিলাম। এতে টেস্ট ভীষণভাবে এনহ্যান্স করবে বা বেড়ে যাবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা। লাস্টে যে টাচ দিলাম এই মশলাটা অ্যাড করে দেখো তো কেমন লাগলো বন্ধুরা এই অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটা। যদি ভালো লেগে থাকে তো আমার সাথে থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য একদম ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।